আজকের ভিডিওতে ক্যালসিয়ামের অভাব হোমিওপ্যাথি কোন ঔষধের দ্বারা মেটানো সম্ভব, এই ক্যালসিয়ামের অভাবে আমাদের শরীরে কি অসুবিধা হয় এবং এই ক্যালসিয়াম আমরা দৈনন্দিন খাবারের কোন কোন খাবারের মধ্যে পেতে পারি, অর্থাৎ এই ক্যালসিয়ামের উৎস, এই সম্পর্কে বিস্তারিত তথ্য আপনাদের সামনে খুব সহজ সরল ভাষায় ব্যাখ্যা করে শোনাবো। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনি যদি এই প্রোফাইলে নতুন এসে থাকেন তাহলে প্রোফাইলটিকে ফলো করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আমরা কথায় বলি যে বিজ্ঞান সেমিনার, আর রিয়েলি হোমিওপ্যাথিতে বিজ্ঞান সেমিনার কি সেটা একটু একবার দেখুন। তো আমি অনেক জায়গায় বিজ্ঞান সেমিনারের নাম শুনেছি, গেছি, তো সেখানে নামকরণ করা হয় যে বিজ্ঞান সেমিনার, কিন্তু সেখানে অজ্ঞানের কথা আলোচনা করা হয়। আজকে আপনাদের আমি দেখাবো যে হোমিওপ্যাথি বিজ্ঞান সেমিনার কীরকম হয়। যাই হোক, আমরা ক্যালসিয়াম সম্পর্কে আলোচনা করব। তো আমি লিখে ফেলি, বাংলায় লিখি ক্যালসিয়াম, ঠিক আছে। এবার এই ক্যালসিয়াম সম্পর্কে যদি আলোচনা করতে চাই তাহলে আপনাকে জানতে হবে আমাদের শরীরের নর্মাল ক্যালসিয়ামের পরিমাণটা কত, একটা। আর একটা হচ্ছে যে ক্যালসিয়ামের যদি আমাদের ঘাটতি হয় তাহলে আমরা ব্লাড টেস্ট করে পাই। তো সেক্ষেত্রে আমরা কীভাবে, মানে ব্লাড রিপোর্টে আমরা কি দেখব বা কী লিখব, সেটা হচ্ছে লিখতে হবে ক্যালসিয়ামের চিহ্নটা হচ্ছে সিএ, ঠিক আছে। সিএ এরকম প্লাস লেখা থাকে, বা যদি আপনি পরীক্ষা করতে করাতে চান তাহলে আপনাকে এইভাবে লিখতে হবে। এবার এই ক্যালসিয়ামের নর্মাল যেটা থাকে সেটা হচ্ছে 100 সিসি রক্তের মধ্যে 10 মিলিগ্রাম, এটাই আছে নর্মাল থাকে, ঠিক আছে। মানে 100 সিসি রক্তের মধ্যে 10 মিলিগ্রাম ক্যালসিয়াম থাকে, এটাই হচ্ছে নর্মাল। এবার এই ক্যালসিয়াম সম্পর্কে বলতে হলে এটা বলতে হয়। এবার আমরা যেটা জানি সেটা হচ্ছে কি, যে আমরা সাধারণত জানি যে ক্যালসিয়াম আমাদের হাড় এবং দাঁতের গঠন করে। এর অভাবে আমাদের এই হাড় এবং দাঁতের নানা প্রকার রোগ ব্যাধি হয়। তো আমরা মুখস্থ যেটা জানি সেটা হচ্ছে কি, যে ব্যথা যন্ত্রণা হলেই বুঝি মনে হয় রোগীর মনে হয় ক্যালসিয়ামের ঘাটতি পড়েছে। অনির্বাচিতভাবে আমরা রোগীকে কিন্তু এই অষ্ট ক্যালসিয়াম অ্যালোপ্যাথিতে পাওয়া যায়, বা অন্য অন্য দামি দামি ক্যালসিয়াম, দামি দামি 10টার দাম 130 টাকা, এই ধরনের ক্যালসিয়াম কিন্তু অনির্বচনীয়ভাবে রোগী কিন্তু খেতে দেন। তো আমি একটা কথা বলবো যে ক্যালসিয়ামের ঘাটতি হলে মানুষের যে ক্ষতি হয় সেটা পূরণ করা সম্ভব, কিন্তু ক্যালসিয়াম যদি একবার বেড়ে যায় সেটা পূরণ করা কিন্তু খুবই দুরূহ ব্যাপার। তো এই ক্যালসিয়ামের আমি যে নর্মালটা দেখিয়ে দিলাম, এখানে দেখুন 100 সিসিতে 10 মিলিগ্রাম, এটা নর্মাল। এটা যদি কম হয়ে যায়, যে 9 হলো 8 হলো, তাহলে ক্যালসিয়ামটা কমে গেছে। আর এটা যদি বেড়ে যায় 10 11 12 হচ্ছে, তাহলে ধরে নিতে হবে যে ক্যালসিয়ামটা বৃদ্ধি পাচ্ছে। তো কোনো অবস্থায় রুগীর ব্যথা হলেও যে তাকে ক্যালসিয়াম খাওয়াতে হবে এরকম মনোবৃত্তি আগে বাদ দিন, তাহলে সুবিধা হবে। এবার যাই হোক, এবার এই ক্যালসিয়ামের কাজ কি, এই যে আমি যে ক্যালসিয়ামের কাজ বললাম, এছাড়াও ক্যালসিয়ামের আরও কাজ আছে। শুধু হাড় আর দাঁতের গঠনই ঠিক করে না, হাড় এবং দাঁতের রোগই ঠিক করে না, ক্যালসিয়ামের আরও সুন্দর কাজ আছে। সেটা হচ্ছে ক্যালসিয়াম রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। কারুর যদি কোথাও কেটে যায়, যদি ক্যালসিয়ামের অভাব হয়, রক্ত কিন্তু সহজে বন্ধ হবে না। গর্ভবতী যারা মহিলা আছেন তাদের দুগ্ধ নিঃসরণে সাহায্য করে, মানে দুধ বের হতে সাহায্য করে। ক্যালসিয়ামের আরও কাজ আছে, সেটা হচ্ছে নার্ভের উত্তেজনাকে প্রশমিত করে। কেউ যদি চট করে রেগে যায়, নার্ভের উত্তেজনা হয়, ক্যালসিয়ামের অভাব হলে তখন কিন্তু এই নার্ভের উত্তেজনা হলে, অর্থাৎ চট করে রেগে গেলে, তাকে কিন্তু সহজ অবস্থায় আপনি আনতে পারবেন না। এই ধরনের অসুবিধা কিন্তু ক্যালসিয়ামের ঘাটতি হলে অবশ্যই দেখা দেবে। এবার আমি আপনাদের যে কথা বলতে চাইছিলাম, যে আমাদের হোমিওপ্যাথি ঔষধে কি এই ক্যালসিয়ামের ঘাটতি পূরণ সম্ভব। আমি বাড়তিটার কথা বলছি না, মানে কারোর শরীরে ক্যালসিয়াম কম আছে, এই 8 আছে, 7 আছে বা 6 আছে, আপনি সেটাকে বাড়াতে চাচ্ছেন, তাহলে হোমিওপ্যাথি কোন ঔষধে বাড়ানো সম্ভব। আমি একটা কিছু বলে দেবো যে এই ঔষধে বাড়ানো সম্ভব, সেরকমটি নেই। এর একটা রসায়ন আছে, সেই রসায়ন দিয়ে দেখানো সম্ভব যে এটা বাস্তব। তো আমি আপনাকে সেটাই দেখাবো। তো এই প্রসঙ্গে বলি,
আমাদের যে ক্যালকারিয়া গ্রুপের ঔষধ আছে তার মধ্যে আমি একটা ঔষধ বেছে নিচ্ছি, তার থেকে আপনাদের আমি রসায়নের সাহায্যে রাসায়নিক বিশ্লেষণ করে দেখিয়ে দিচ্ছি সেটা সম্ভব বা অসম্ভব। তো আমাদের যে ক্যালকারিয়া কার্ভ ঔষধটি রয়েছে, ক্যালকারিয়া কার্ভ সি লিখলাম, এই ঔষধটি কি দিয়ে তৈরি? ক্যালকারিয়া কার্ভ যে ঔষধটি, এটা হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট নামক একটা পদার্থ দিয়ে তৈরি। আমি লিখে ফেলি, ক্যালসিয়াম কার্বনেট, ঠিক আছে। এবার এই ক্যালসিয়াম কার্বনেটের সংকেতটা কি হবে আমি আপনাদের পরে লিখে বোঝাচ্ছি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এবার এই ক্যালসিয়াম কার্বনেট মানে যে পদার্থটি দিয়ে আমাদের এই ক্যালকারিয়া কার্ভ ঔষধটি তৈরি, এটা ল্যাবরেটরিতে থাকে, এর থেকে তৈরি হয়। কিন্তু এই পদার্থটি কিন্তু সরাসরি আমরা পরিবেশ থেকে পাই না, এটাকে বানানো হয়। তো কি দিয়ে বানানো হয়? এটা হচ্ছে যে ওই যে শামুক আছে, শামুক পুড়িয়ে আগেকার লোকেরা দেখবেন যে শামুক পুড়িয়ে চুন তৈরি করত, ওকে স্নেক লাইম বলা হয় ইংলিশে ওটা। এবার ওই যে শামুকের তৈরি চুন, ওর সঙ্গে কার্বন ডাই অক্সাইড মিশিয়ে কিন্তু এটা তৈরি হয়। হ্যাঁ, এবার আমরা যদি রাসায়নিক বিক্রিয়ার সাথে সেটা দেখি বুঝি, তাহলে কিন্তু বুঝবো যে রিয়েলি পাওয়া সম্ভব কি সম্ভব নয়। এবার যে স্নেক লাইম মানে ওই শামুক থেকে যে চুন তৈরি হয়, ওই চুনটার নাম হচ্ছে ক্যালসিয়াম হাইড্রক্সাইড, ঠিক আছে। এবার এই ক্যালসিয়াম হাইড্রক্সাইডের সংকেতটি হবে CaOH, এর ব্র্যাকেটের মধ্যে রাখতে হবে, এর পাওয়ার হবে 2। এইটা হচ্ছে সেই শামুক থেকে তৈরি চুন, মানে ওই শামুক পুড়িয়ে যে চুন তৈরি করা হয়। এবার আমি আগেও বলে গেছি যে এর সঙ্গে কার্বন ডাই অক্সাইড মেশানো হয়, CO2 কার্বন ডাই অক্সাইড মেশানো হয়। এবার এটায় তৈরি হবে এটা মানে ক্যালসিয়াম কার্বনেট। তো ক্যালসিয়ামের কার্বনেটের সংকেত হচ্ছে CaCO3। এর সঙ্গে আর একটা জিনিস তৈরি হয়, সেটা হচ্ছে জল, ঠিক আছে, H2O। এর সঙ্গে আর একটা জিনিস তৈরি হয়, সেটা হচ্ছে জল। এবার দেখুন এই ক্যালসিয়াম যে কার্বনেট এটা তৈরি হলো, তাহলে আমি এবার এখানে লিখি CO3। তাহলে দেখুন তো যে রিয়েলি কি এই যে ক্যালসিয়াম কার্বনেট এর মধ্যে এটা আছে CA মানে হচ্ছে ক্যালসিয়াম, এটার ক্যালসিয়ামের চিহ্ন বা সংকেত হচ্ছে CA। তার মানে আমি আপনাদের স্পষ্ট করে বোঝালাম যে এই যে আমাদের যে ক্যালকারিয়া কার্ভের যে ঔষধগুলো আছে, সেই ঔষধ তৈরি হয় চুন থেকে। সেই চুনের মধ্যে অবশ্যই এই CA আছে, দেখুন এখানেও CA আছে, এখানেও CA আছে। এই ক্যালসিয়াম কার্বনেট থেকে আমাদের ক্যালকারিয়া কার্ভটা তৈরি হয়। এবার এই ক্যালকারিয়া কার্ভের যে ঔষধগুলো আছে, যেমন ক্যালকারিয়া ফ্লোর, তারপরে হচ্ছে ক্যালকারিয়া ফস, এই যে ঔষধগুলো আছে, সবগুলো ঔষধই কিন্তু এই ক্যালকারিয়া গ্রুপের তৈরি। এবার এই ক্যালকারিয়া গ্রুপের ঔষধ যদি তৈরি করতে হয়, তাহলে অবশ্যই কোনো চুন লাগবে। এবার চুন অনেক প্রকার আছে, তো এটা হচ্ছে সেই শামুকি চুন আর কি, শামুকি চুন থেকে তৈরি হয়। এই শামুকি চুন হচ্ছে এটা, ঠিক আছে। এর সঙ্গে কার্বন ডাই অক্সাইড মিশিয়ে এই ক্যালসিয়াম কার্বনেটটা তৈরি করা হয়। এই ক্যালসিয়াম কার্বনেটের মধ্যে এখানে দেখুন এই যে CA, তার মানে ক্যালসিয়ামটা আছে। তার মানে অবশ্যই আমাদের এই ক্যালকারিয়া গ্রুপের মধ্যে ক্যালসিয়াম কিন্তু আছে। সুতরাং আমরা কিন্তু ক্যালসিয়ামের ঘাটতি এই ক্যালকারিয়া গ্রুপের ঔষধ খেয়ে কিন্তু অবশ্যই সেটাকে পূরণ করতে পারি। এবার আপনাদের আমি বলেছিলাম যে এই যে ক্যালসিয়াম, আমরা জানলাম যে হোমিওপ্যাথি ঔষধ খেয়েও কিন্তু ক্যালসিয়ামের ঘাটতি পূরণও যায়। এছাড়াও আমাদের খাদ্য তালিকায় যে সমস্ত খাদ্য রয়েছে, তার মধ্যে আমরা কোন খাদ্য উৎসের মধ্যে এই ক্যালসিয়াম জাতীয় উপাদান পেতে পারি। তো সেই উৎসর মধ্যে রয়েছে, ভালো করে মনে রাখবেন, ডিম, দুধ আর হচ্ছে শাকসবজি, টাটকা শাকসবজি। ডিম, দুধ, টাটকা শাকসবজি, এই 3 ধরনের খাবারের মধ্যে আমরা কিন্তু এই ক্যালসিয়াম
পেতে পারি। আমাদের দৈনন্দিন জীবনে অতি প্রয়োজনীয় ক্যালসিয়ামের চাহিদা কিন্তু এই 3 ধরনের খাবার খেয়ে মেটাতে পারি। তো যাই হোক, আজকে এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর ভিডিও নিয়ে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো ও সুস্থ থাকুন।